নবজাতক শিশু ও স্ত্রীকে রেখে পরকীয়া করে অন্যর স্ত্রীকে নিয়ে রঙ্গলীলা করার সময় ধরা খেল স্বামী আটকের পর সমঝোতা। প্রেম করে বিয়ে করার ভয়াবহ পরিণতি। নবজাতক শিশু, দুজন সন্তান ও স্ত্রীকে রেখে স্বামী পরকীয়া আসক্ত হয়ে অন্যর স্ত্রীকে নিয়ে এসে অন্তরঙ্গ সময় কাটাতে গিয়ে অবশেষে স্থানীয় এলাকাবাসীর হাতে ধরা পড়ল। এই ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরকীয়ার প্রেমিক ফারিয়া বেগম ও স্বামী মানিক হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। চাঁদপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ড মদিনা মসজিদ এলাকায় ভাড়াটিয়ার বাসা থেকে তাদের দুজনকে আটক করে। তবে আটক মানিক হোসেন পরকীয়া প্রেম করে ফারিয়া বেগমকে বিয়ে করেছে বলে দাবি করে। অবশেষে অন্যর স্ত্রী ফারিয়া বেগমের পরিবারকে খবর দিয়ে এনে তার বাবার জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। আগামী 22 তারিখের মধ্যে দুই পরিবার সামাজিকভাবে বসে সমস্যাটি সমাধান করার নির্দেশনা দিয়ে স্বামী মানিক হোসেনকে তার প্রথম স্ত্রী লিজা বেগমের জিম্মায় ছেড়ে দেয়। চট্টগ্রামের বাসিন্দা মোহাম্মদ আজিজ হোসেনের ছেলে মানিক হোসেনের সাথে প্রেম করে লিজা বেগমের বিয়ে হয়। বেশ কয়েক বছর দুজনের দাম্পত্য জীবন কাটলেও সর্বশেষ স্ত্রী লিজা অন্তঃসত্ত্বা হওয়ার পর স্বামী মানিক হোসেন পরকীয়ায় আসক্ত হয়। অপরের স্বামী মানিক এক সন্তানের জননী ফারিয়া বেগমকে পটিয়ে চাঁদপুরে নিয়ে এসে একটি বাসা ভাড়া করে রেখে বসবাস করে। স্বামীকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করলে অবশেষে এলাকাবাসী তাদের দুজনকে ভাড়াটিয়া বাসা থেকে অন্তরঙ্গ সময় কাটানোর সময় আটক করে। স্বামীর স্বীকৃতি পেতে 3 সন্তান নিয়ে প্রথম স্ত্রী লিজা বেগম থানায় প্রাঙ্গণে এসে ঘুরতে দেখা যায়। অবশেষে পুলিশ দুই পক্ষের সাথে কথা বলে 22 তারিখের মধ্যে ঘটনাটি সামাজিকভাবে সমাধান করার নির্দেশ দেয়। প্রথম সংসারটা যেন ভাই আইনের মাধ্যমে হোক, সাংবাদিক ভাইয়ের মাধ্যমে হোক, আমগো জনগণের মাধ্যমে হোক, আগে সংসারটা যেমন টিকে। আমরা চাই না পরে দিয়ে একটা মেয়ে আইনা পরে দিয়ে একটা মেয়ে আইনা ওই মেয়েটা নিয়ে সংসার করব, আর আগের বউটা অনেক জয়জালানা অশান্তি সহ্য করবো, এটা আমরা চাই না। ছেলের যদি দোষ না থাকে, ছেলে কিভাবে এই মেয়ের বিদায় করব, এটা ছেলে যদি চেষ্টা করে ছেলে পারবো, কিন্তু আমরা চাই না যে আমরা একটা সংসার ভাঙ্গে আর একটা সংসার গড়াইতে। স্ত্রীর অনুমতি নিয়ে বিয়া করে নাই, তারপরে শেষে যদি এই প্রথম স্ত্রীর থেকে এই মহিলা উঁচে গুড়ে লম্বা চূড়া চেহারাটা ভালো থাকতো, তাও মনের বোঝানো যেত। এই ঘরে আগের ঘরে সন্তান 3 জন, আর ওই মহিলার ঘরে সন্তান আগের ঘরে বেড়ার একজন, এই সন্তান নিয়ে আইয়া আর কাছে বিয়া হয়েছে। মেয়েটার কত বড় সাবাস, চিন্তা করেন। মেয়েটার বাবা কেমন, মা কেমন, বা বাড়ি কই ঘর কই, এটা বুঝলো না যে বিদেশে বিঘারাম হয়ে আমি যে হেলকে যাই কি আমার মাইরা ভালাইয়া দেয় না কাইটা ভালাইয়া দেয় না, আমার কি করে এটা বুঝে নাই। এখন আমরা সবাই নিয়ে আমরা সবাই কি চাই, সুস্থ সমাধান চাই। সুস্থ সমাধান আমগর একটা করে দিন, 3টা বাচ্চা লয়ে কিভাবে থাকতে পারবো, খাইতে পারবো, কিভাবে চলতে পারবো। এটাই আমি হচ্ছে ছেলের বন্ধু, ছেলের কোনো দোষ নাই, ছেলে ভালো ছিল। একমাত্র এই মেয়ের কারণে মনে হয় না ছেলেটা নষ্ট হয়েছে। এই মানে একমাত্র ওই টর্চারিং করছে, একমাত্র হয়। এর আগে একবার আসছে, আমরা ফ্যান সার্কেল ওরে বুঝাইছি সুন্দর মতো, বোন যে ওর 3টা বাচ্চা আছে, ওর এই সংসারটা নষ্ট করিস না, তোরও তো একটা সংসার, তুই আল্লাহর নাম রে ফইরা থাক। তোর যদি সমস্যা তোর বাবা মারে বল। ওই বলতেছে যে ওর স্বামীরে মারে, ওর স্বামী ওরে মারে, এই করে। তো তুই যে করস, তোর স্বামী যে আরেকজনের করবো, এটা তো তোর বোঝার দরকার আছে। ছেলের কোনো দোষ নাই। ছেলে একবারে আমগুলোকে চলাফেরা, আমগো বন্ধু প্রায় 27 বছরের রিলেশন, আমগুলোকে খুব ভালো চলাফেরা। শুধু একমাত্র মেয়ের কারণে শুধু আমরা বন্ধু হারাইছি। আমি চাই এরকমভাবে যে তো আর কোনো বন্ধু এইসব কেলেঙ্কারির কারণে, একটা নারীর কারণে বন্ধুত্ব ত্যাগ না করে। আমরা সর্বোচ্চ এটার বিচার চাই শুধু মেয়ের। ছেলের কোনো দোষ নাই, একমাত্র মেয়ে একে এই পর্যন্ত 3বার আসছে, মেয়ের বাপেও দেয় নাই। মেয়ে আরেকটা ছেলে কিভাবে আনলো, ছেলের কোনো দোষ নাই। ছেলে আমাদের সাথে ছিল, মেয়ে বিপদে পড়ছে, মেয়ে আসছে, মেয়েরে সুন্দর মতো উঠিয়ে দিছি, ভাড়া দিয়ে দিছি, মেয়ে চলে গেছে। এরপর শুধু একমাত্র মেয়ে এই ছেলেটারা খারাপ করছে। ছেলের কোনো দোষ নাই, ছেলে এখনো ভালো কথা কইছে। শুধু একমাত্র এই মেয়ের কারণে আজকে আমাদের বন্ধুত্ব রিলেশনটা শেষ। এরকমভাবে আর কারো যেত বন্ধুত্ব রিলেশনটা না শেষ হয়। ভালো থাকুক সবাই, দোয়া করবেন যে তো প্রথম সংসারটা টিকে। আর এই অসৎ তার বইলা লাভ নাই, কারণ ওর পরিচয়টা ওই নিজেই দিচ্ছে। কারণ আমরা ওর অসৎ বলতে চাই নাই, কারণ ওই একটা মার, যাই হোক ওর একটা সংসার আছে, এত সুন্দর সংসারটা পালানোর দরকার ছিল না। একটা বাচ্চা আছে, তুই আরেকটা সংসার কেন ভাঙলি? 3টা বাচ্চা, এই কত সপ্তাহ 10 দিন হইব সিজার হয়েছে। আমরা প্রায় মোটামুটি 10-12টা ভাই ব্রাদার থাইকা এরা সিজারের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করছি। হ্যাঁ, সম্পূর্ণভাবে ছেলের কোনো দোষ নাই, ছেলে নির্দোষ, এখনও ভালো। একটু আগেও কথা বলো, শুধু একমাত্র এই মেয়ের কারণে মেয়ে বহুত পরিমাণে ওরে টর্চারিং করছে। সময় দেন, আজকে আমার বাবা কালকে করতেছে, কালকে যেহেতু সবাই বলতেছে যে আমি এখানে পরকীয়া করে আসছি, আমার কোনো কাগজপত্র নাই। যদি কেউ মনে হয় যে কাগজপত্র ভুল করে আনতেছি, হয়তো বা সাফাই আনতেছি, ওইটাও
সমস্যা নাই, ওইটার প্রমাণও তো থাকবো। যদি ওইভাবে আনা হয় তাহলে তো ওইভাবে আনা হইব। আর পরকীয়াটা করছেন নাকি? আরেকজনের স্ত্রী থাকা সত্ত্বেও আপনি পরকীয়া না, করছেন? আমার সেটা তো তো ওর সত্য। সাথে আপনি তো বিয়ে করছে, তার সাথে তো পরকীয়া সম্পর্ক নাকি, কি বলেন? পরকীয়া তো হয়েছে নাকি, কি বলেন? আচ্ছা ঠিক আছে, আপনারা আমার সময় দেন। দোষ যেহেতু এখন সব আমারই বলছে, আমার সময় দেন। আগের স্বামীরে নিয়ে কালকে আপনার প্রথম স্বামীকে নিয়ে আসবেন, আসতে বলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাকে এখন সময় দেন। আমি এখন তার তো আরেকটা আরেকজন স্ত্রী আছে, 3টা সন্তান আছে, তার কি হইবে বলেন? সর্বপ্রথম প্রাধান্য হলো তার। ও নিজে বলবো ও কি করব, ও কি করাইছো তুমি। আচ্ছা, ও নিজে বলবে, এই তো? হ্যাঁ ও বলবে ও কি আমারে রাখবে নাকি রাখবে না, নাকি কি করবে, ও এটা নিজেই বলবো। আর যদি ও এরকম কোনো কথা বলে যে না সব আমার দোষ, ওর কোনো দোষ নাই, আমি ওরে জোর করে, যদি জোর করে কোনো কিছু করে থাকি তাহলে ও এটাও বলবো। যদি আমি ওরে জোর করে কোনো কিছু করি, কি এটা এখন ও বলবো। আচ্ছা, এখন আপনি কি চান বলেন? আপনি তো প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে পরে আরেকটা মেয়ে নিয়ে আসছেন পরকীয়া করে, আর আপনি এটা সমাধান কি চান? কি বলেন? সমাধান, আমি বিয়ে করছি, আমার দোনো বউই থাকবে। আপনি তো নিজেই চলতে পারেন, আমি দিব কি? অবশ্যই আমি চলতে পারি না কেন? চলতে না বললে তো আমি বিয়ে করতাম না। আপনি নিজের ঘর বাড়ি আছে? না, এখানে আমার ঘর বাড়ি না থাকুক, আমি এখানে ভাড়া থাকি। তা আপনি নিজে ভাড়া থাকেন, ঘর বাড়ি নাই, তো আপনি দুই বউরে কি আমি আমার সামর্থ্য আছে দেখে আমি বুদ্ধি করে চালাতে পারবো। আপনি কি কাজ করেন? আমি এসি ফ্রিজের কাজ করি। এসি ফ্রিজে রাখেন, এসি ফ্রিজের কাজ করে দিনে কয় টাকা ইনকাম করেন? দিনে না, মাসে 50-60-70 হাজার টাকা রুজি করি। কিভাবে সম্ভব? সব আমি কাজ করি, এই জন্য আমার আপনি কি জায়গা সম্পত্তি কিনছেন কোথাও? অবশ্যই জায়গা সম্পত্তি কিনছি। কোন জায়গায় কিনছেন? এই জাফরাবাদে কিনছি, কতটুকু জায়গা কিনছেন? 5.5 শতাংশ। এই জায়গা কি বেচা লাইছেন? ওটা বিক্রি করে নেই, যে জায়গা এখনো রেজিস্ট্রি হয় নাই। এখনো যার সাথে ইয়ে হয়েছে তার সাথে ওখানে কথাবার্তা চলতেছে, আমরা 2 মাস পরে টাকা বাকি রেজিস্ট্রি হয় না, তো রেজিস্ট্রি নাহলে আমরা জায়গার মালিক অনেক কিভাবে? আমি টাকা দিছি, টাকা পেমেন্ট আছে। কত টাকা দিছেন? ওখানে আমি 10.5 লাখ টাকা দিছি। 10.5 লাখ। তো এখন আপনি এই যে এখন আপনি সর্বশেষ আপনি কি চান বলেন? কিভাবে সমাধান চান? সমাধান আমার দুই বউ থাকবে, সমস্যা কি? যার বউ ওনার তো আরেকজনের বউ, হ্যাঁ, তাই না? কি বলেন? ও তো ওর হাজবেন্ডকে ওর ডিভোর্স দিবে, ওর হাজবেন্ড ওর divorce এর কাগজ আছে আপনার? হ্যাঁ, আমার বর্তমানে এখন আমার থেকে না, আমি কাল বলছি তো কালকে আমরা ইয়ে করবো। হাজবেন্ডে আরে ইয়া দিছে, ডিভোর্স দিছে, তুমি রিকেল